Hi everyone, this is Rubel Bhuiya, your trainer from STS. So আজকে আমরা listening মডিউলের ম্যাপ নিয়ে কাজ করব। And map is one of the intimidating part in listening module and students get puzzled whenever they see map in their listening module. So Cambridge হচ্ছে যখন এই লিসেনিংটাকে একটু ট্রিকি করার চেষ্টা করবে তখনই হচ্ছে হয়তো ম্যাপ দিয়ে দিবে অথবা ফ্লোচার্ট দিয়ে দিবে অথবা এমসিকিউ or box matching দিয়ে দিবে। তো কোশ্চেন প্যাটার্নের মধ্যে ম্যাপ ইজ ওয়ান অফ দ্য ক্রুশাল পার্ট। যখন হচ্ছে ক্যামব্রিজ চিন্তা করবে যে হচ্ছে লিসেনিং পার্টটাকে একটু ট্রিকি করে দেবো বা একটু কঠিন করে দেবো। তো আজকে আমরা ক্যামব্রিজ 19 এর টেস্ট 1 এর ম্যাথসটা সলভ করব and throughout the journey we will try to learn how to solve the maths and what are the steps you guys should follow. So চলেন আমরা অডিওটা প্লে করি এবং ম্যাপটা সলভ করার চেষ্টা করি। You hear the rest of the talk, you have some time to look at questions 16 to 20. So অডিওতে বলা আছে যে you have some time to look at question 16 to 20। তার মানে এই সময়ের ভিতরে আমি 16 থেকে 20 এর যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখতে পারবো। ওকে, কিন্তু আপনার কাজ হচ্ছে আপনি 16 থেকে 20 প্রশ্নগুলো পড়তে যাবেন না। আই রিপিট, ডোন্ট রিড দিস কোশ্চেন্স। কেন? এই কোশ্চেনগুলোর যে ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে স্পিকার বলবে। সো রাদার ইউ শুড ফোকাস অন দ্য ম্যাপ। সো আমি প্রথম যে কাজটা করব, ম্যাপে এখানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সবকিছু দেওয়া আছে ম্যাপের সাইনে একটা কর্নার। সো এটার পরিবর্তে আমি কি করব, আমি ইস্ট ওয়েস্ট নর্থ অ্যান্ড সাউথ মানে লেফট সাইড রাইট সাইড এবং টপ অ্যান্ড বটমে আমি এগুলো রেখে ফেলবো, যাতে হচ্ছে আমার আর ওখানে বারবার তাকাতে না হয়। ডান? ওকে, এখন কাজ হচ্ছে আমি পুরো ম্যাপটার হচ্ছে একটা বার্ডস আই ভিউ নেব এবং সেখানে খেয়াল করবো কোনটা কোথায় লোকেটেড। দুইটা লেক আছে, ওকে, একটা ডানে একটা বামে, ওকে, একটা বড় একটা ছোট, ফাইন। সো দেয়ার আর টু উডস মানে দুইটা বন আছে, ট্রিজ আছে, ওকে, ফাইন, একটা দুইটা, ওকে, একটা নিচের দিকে একটা উপরের দিকে, দেন এ বি সি ডি ই এফ জি এইচ, ওকে। এখানে দুইটা কি আছে, একটা ওল্ড স্টেবল লেখা, একটা কার পার্ক লেখা, একটা হাউস দেওয়া। তার মানে একটা হাউস, একটা ওল্ড স্টেবল, একটা কার পার্ক। এবং ওল্ড স্টেবল হচ্ছে দুইটা অপশন, একটা জি এবং একটা এইচ, ওকে, ফাইন। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে ক্যামব্রিজ আপনার চোখটাকে একটু ট্রিকিং করার চেষ্টা করবে। এটা ট্রিক করবে কিভাবে, বা আপনাকে ডিসিভ করার চেষ্টা করবে সিকোয়েন্সটা ব্রেক করে। যেমন আপনি যখন ডি এর পরে ইতে আসবেন এবং ই থেকে এফটা খোঁজার চেষ্টা করবেন, তখন আপনার চোখটাকে বেশি মুভ করতে হবে এফটা ফাইন্ড করার জন্য, কারণ এটা একটু ছড়ানো ছেটানো অবস্থায়। সো সেই কারণে আমি কি করি, আমি ই থেকে এফ এর দিকে একটা অ্যারো নিয়ে নেই এবং এরপরেও যদি অন্য কিছু থাকতো সিকোয়েন্সটা মেনটেন করার জন্য সেখান থেকে আরেকটা অ্যারো ড্র করতাম, যার ফলে হচ্ছে আমি এই অ্যারোটা ফলো করলে আমি এফ এর দিকে যেতে পারবো। কারণ লিসেনিং এ আপনার লিসেনিং, আপনার রাইটিং অ্যান্ড আপনার আই কোঅর্ডিনেশন থাকতে হবে। আই মুভমেন্টের এই তিনটার কোঅর্ডিনেশন থাকা খুব ইম্পর্টেন্ট। চলুন আমরা একটু অডিওটা প্লে করে দেখি কি বলে। Now listen and answer questions 16 to 20. ওকে, সময় শেষ। এখন আপনি আনসার করতে হবে 60 to 20 এবং মনে রাখবেন আপনি লিসেনিং করার টাইম শুধুমাত্র একবারই পাবেন and they will never repeat the audio. Let's go for the audio. Now, on Sunday, we'll be taking our visitors to Farley House. You may not all be familiar with it, so here's a map to help you. Okay, so on the top there is a heading. টপে ফার্লি হাউস কথাটা খুব সুন্দর করে লেখা আছে। তারপর দেখি কি বলে। You can see the car park at the bottom of the map. Okay, you can see the car park at the bottom of the map. আপনি ম্যাপের নিচে কার পার্কটা দেখতে পাচ্ছেন। Fine. There's an excellent farm shop in the grounds where our visitors can buy local produce. Okay, তার মানে হচ্ছে আপনার ফার্ম শপটা পড়তে হবে না, rather the speaker will utter the word farm shop. So স্পিকার কিন্তু এখন নিজেই বলে দিয়েছে ফার্ম শপ। তার মানে স্পিকার কোশ্চেন নাম্বার 16 আছে। চলুন দেখি কি বলে। It's in the old stables, which is the first building you come to. They're built round a courtyard, and the shop's in the far corner on the left. Okay, it's in the old stable, তার মানে এটা ওল্ড স্টেবল অবস্থিত, এবং which is the first building, তার মানে ওল্ড স্টেবল একটা বিল্ডিং that you come into, এরকম একটা কিছু বলেছেন। তার মানে হচ্ছে আপনি কার পার্ক থেকে যখন ভিতরে ঢুকবেন সেটাই কি হচ্ছে ওল্ড স্টেবলটা। and the shop is in the far corner on the left, তার মানে হচ্ছে আপনি কার পার্ক থেকে এন্টার করবেন। so I'm considering my pen as a person to navigate. so কার পার্ক থেকে আমি ভিতরে ঢুকলাম, যেহেতু ফার এন্ড এর কথা বলা হচ্ছে, ফার কথাটা বললে বুঝুন হচ্ছে আপনার শেষ পর্যন্ত যেতে হবে। আপনি শেষ পর্যন্ত গেলেন, শেষ পর্যন্ত যাওয়ার পরে কি বললো, হাতের বামে। তার মানে হাতের বামে একটাই কি আছে, অপশন নাম্বার অপশন জি। তার মানে 16 আনসার হচ্ছে
G. Okay. So let's go for the next one. There's also a small cafe on the right as you go in. Okay. There is also a small cafe. So যেহেতু কোশ্চেনে ক্যাফে নেই, আমি ক্যাফে নিয়ে এত বদল ফিল করবো না, কারণ 17 নম্বর কোশ্চেন হচ্ছে ডিসেবলড এরিয়া। I know that one or two of our visitors may not be all that mobile. The main entrance to the house has a lot of steps, so you might want to use the disabled entry. ওকে, যেহেতু স্পিকার ডিসেবলড এন্ট্রির কথা বললো, দ্যাটস মিন স্পিকার কোশ্চেন নাম্বার 17 এ। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে নেভিগেট করতে হেল্প করবে যে স্পিকার কত নম্বর কোশ্চেনে আছে। চলেন বাকি অডিওটুকু শুনি। This is on the far side of the house from the car park. ওকে, কার পার্ক থেকে আপনার ফার্স্ট সাইড অফ দ্য হাউসে যেতে হবে। যেহেতু হাউস কথাটা খুব সুন্দর করে উল্লেখ আছে, এটা ওল্ড স্টেবলের পরবর্তী বিল্ডিংটা, এবং ফার সাইডে যেতে হবে। এবং মানে হচ্ছে আপনি হাউসে ঢুকবেন, তারপর হচ্ছে তার শেষ মাথায় যাবেন, এবং শেষ মাথায় হচ্ছে অপশন নাম্বার সি। তার মানে হচ্ছে আমার 17 আনসার সি। চলেন তারপর কি বলে দেখি। Children will probably be most interested in the adventure playground. ওকে, যেহেতু স্পিকার অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড বললো, তার মানে কোশ্চেন নাম্বার 18 আছি আমরা। তারপর দেখি তার লোকেশনটা কোথায় বলা। That's at the northern end of the larger lake, in a bend on the path that ওকে, leads to the lake. তো লার্জার লেকের কথা বললো, তখন লার্জার লেকটা এখানে, অ্যান্ড একটা ব্যান্ড বা একটা বাঁকা পথ যেটা হচ্ছে দ্যাট লিডস টু দ্য লেক, তার মানে যেটা লেকের দিকে নিয়ে যায়। তো লেকের ক্ষেত্রে লেকের দিকে বাঁকা রাস্তা একমাত্র কোথায় আছে? বি এর কাছাকাছি। তার মানে এখানে অপশন নাম্বার, অপশনটা হবে, আনসারটা হবে বি। ওকে, তো আমরা 19-এর জন্য একটু শুনবো, দেখি 19-এ কি বলে। There's lots for children to do there. There are a number of lovely gardens near the house. The kitchen gardens are ওকে, rectangular কিচেন and গার্ডেন, surrounded কিচেন by গার্ডেন a কথা বলবো, wall. দেখি এটা লোকেশন কোথায় দেয়। They're to the northeast of the house. ওকে, সো কিচেন গার্ডেনটা রেক্টেঙ্গুলার, তার মানে আয়তকার, এবং সারাউন্ডেড বাই ওয়ালস, ওয়াল দ্বারা হচ্ছে আবিষ্কৃত বা বেষ্টিত করা। ওকে, দে আর টু দ্য নর্থ ইস্ট অফ দ্য হাউস, মানে হাউসটাকে রেফারেন্স হিসেবে এখানে ইউজ করলো, এবং হাউসের নর্থ ইস্টে হচ্ছে কি আমাদের কিচেন গার্ডেন। সো এটা হচ্ছে হাউস, এবং হাউস থেকে নর্থ ইস্টের দিকে একমাত্র অপশন নাম্বার ডিটাই আছে। ওকে, Quite near the smaller lake. ওকে, এখন বিষয় হচ্ছে এখানে সি অ্যান্ড ডি দুইটা অপশন দেওয়া আছে। এরকম হতে পারে আমি হচ্ছে ভুল জায়গায় সিটা সিলেক্ট করলাম, কিন্তু এখানে পরে একটা রেফারেন্স দিয়ে দিল যে নিয়ার টু দ্য লেক, তার মানে হাউস থেকে হাউসের নর্থ ইস্ট কর্নারে, যেটা হচ্ছে সি অ্যান্ড ডি, এবং যেহেতু বললেন নিয়ার টু দ্য লেক, সেক্ষেত্রে সি না হয়ে আমাদের ডি হবে। তার মানে কোশ্চেন নাম্বার 19 এর আনসার হবে ডি। They're still in use and have a great collection of fruit and vegetables. The Temple of the Four Winds is a bit more of a walk. ওকে, তো এখানে টেম্পলের কথা বলা আছে, দ্য টেম্পল ফর দ্য ফোর উইন্ডস এর কথা বলা আছে। তার মানে স্পিকার যেহেতু এই জিনিসটা উচ্চারণ করলো, তার মানে সে কোশ্চেন নাম্বার 20 তে আছে। দেখি ওটার লোকেশন কোথায় যায়। But it's worth it. Take the path from the car park. তো টেক দ্য পার্ক ফ্রম দ্য কার পার্ক, তার মানে কার পার্ক থেকে আমরা রাস্তা নিতে হবে, কোন দিকে নিতে হবে শুনি। কারণ কার পার্ক থেকে দুইটা রাস্তা, একটা হচ্ছে লেফটের সাইডে এবং হচ্ছে রাইট সাইডে। And go past the western sides of the stables and the house. গো পাস্ট দ্য ওয়েস্টার্ন সাইড, তার মানে কার পার্ক থেকে ঢুকবো, আমি ওয়েস্টার্ন সাইড দিয়ে ঢুকবো, এবং পাস করবো কাকে? ওল্ড স্টেবলকে এবং হাউসকে। Then, when the path forks, take the right-hand path. And then when the path forks, path forks কথাটার মানে হচ্ছে রাস্তাটা স্প্লিট করে চলে গেছে। ওকে, মানে রাস্তাটা ব্রাঞ্চিং করলো। আমরা যখন ফর্ক বা কাঁটা চামচের টিপটা দেখি, তার মানে হচ্ছে তার বেস থেকে কি করে আমরা অনেকগুলা টিপ ব্রাঞ্চিং করতে থাকি আর কি। তো সেই ক্ষেত্রে ফর্কটা এই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আর কি। Go up there with the woods on your left, and the temple is right at the end. টেক দ্য রাইট হ্যান্ড পাথ, তার মানে এইখান থেকে আমরা হচ্ছে রাইট হ্যান্ড পাথটা নেব, ডান দিকের পাথটা নেব, এবং গো আপ দেয়ার, আমি উপরের দিকে চলতে থাকবো, এবং লেফট সাইডে উডস বা হচ্ছে বনটা হচ্ছে ক্রস করব, অ্যান্ড দ্য টেম্পল ইজ রাইট অ্যাট দ্য এন্ড, এবং টেম্পলটা হচ্ছে সবার শেষে রাইট সাইডেই হচ্ছে আছে। তার মানে কি আমরা বনটা জঙ্গলটা ক্রস করলাম এবং সামনে আগালাম,
এবং হচ্ছে এই বন বা উডসের হচ্ছে ডান সাইডে আমাদের কি এই টেম্পলটা, তার মানে হচ্ছে 20-এর আনসার হবে এ। আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার এন্ড গুড বাই।